আল্লাহ পাক জানিয়েছেন অন্যত্র সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের স্থান হলো দোজখের সর্বনিম্ন স্তর। আমার বন্ধুগণ, সেই জন্য মুনাফিক থেকে সতর্ক থাকতে হবে। মুনাফিকরা নামাজ পড়ে, নামাজের কোনো রকমের গুরুত্ব দেয় না, নামাজের পর অলসতা মনে ভাবে, নামাজে এদিক সেদিকে চায়, তাকায়, ওইদিকে তাকা থাকে, নামাজের মধ্যে দাঁড়াইছে ভাবে করে। মুনাফিকরা নামাজ আদায় করে যখন, তখন মুনাফিকদের হাত যখন একদম বাঁধে, হাত বাঁধার পরে, দুই হাত বাঁধার পরে এদিকে চায়, ওইদিকে চায়, উপরে চায়, কে নামাজ পড়েছে, কে কয়জন আসছে দেখতেছে। দেখ, বামপন্থী দল করে কত হাজিকে দেখলাম, ওরা বামপন্থী দল করে কাবা ঘর তপ করে আসলে হবে কি, এদিকে চাই ওদিকে চাই, অর্থাৎ লোক কয়জন আইলে ডানে আর কয়জন আসছে বামে, এটা চায়। আর উপরে চাই, দেখে ফ্যান কেমন ঘরে, ঘড়ির কাঁটায় কয়টা বাজে। এরকম হাজি বহু দেখেছি আমি আমার জীবনে। সেজন্য বলছি ভাই, মুনাফিকের স্বভাব চরিত্র নিয়ে দুনিয়ায় বেশ থাকা যাবে না। মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের আচার আচরণ, মুনাফিকদের আখলাক, মুনাফিকদের স্বভাব চরিত্র নিয়ে কিন্তু বেশ থাকলে পরে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মুনাফিকরা মুখে এক কথা বলে, কাজ আর একটা করে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। মুনাফিকদের ভিতরে কোনো মায়া দয়া নেই। আসি দেখুন তো তাকায়ে, মুনাফিকেরা কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল। মুনাফিকেরা অত্যাচার করে, জুলুম নির্যাতন করে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাকে বিদায় করে দিল কায়দা কৌশল করে। বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে কিভাবে করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার বন্ধুগণ, সাইকুল হাদিস আল্লামা দেলার রহমাতুল্লাহ আলাইহিকে মুনাফিকরা জেলে আটকাইছিল। আমার বন্ধুগণ, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহিকে অত্যাচার করলো, জুলুম নির্যাতন করেছে। এই দেশে কত আলেমকে অত্যাচার করেছে। যুগে যুগে যত মুনাফিক রয়েছে, তারা আলেম ওলামা আর অত্যাচার জুলুম নির্যাতন আলেম ওলামা করেছে। মুনাফিকরা এখন নামাজও পড়েছি না মুশকিল। মুনাফিকের নামাজও পড়ে, রোজা করে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু মুনাফিকদের চরিত্র স্বভাবগুলো যেগুলি কোরআন হাদিসের দৃষ্টিতে পাওয়া যায়, ওইগুলি খেয়াল করলে মুনাফিকের পরিচয় পাওয়া যাবে।